সময়ের অভাবে ভিডিওটা আমার পোস্টই করা হচ্ছিল না। তো সেদিন কেউ বাড়িতে ছিল না, বাবা মা বোন কেউ বাড়ি ছিল না। আর বাবা মা বাড়িতে না থাকলে, বিশেষ করে মা বাড়িতে না থাকলে একটা সংসারে কত কাজ থাকে সেসব তো আর সবার জানারই কথা। আর সবাই থাকলেও বা আমি সবার সামনে ক্যামেরা ধরতে পারি না, ক্যামেরাতে কথা বলতে পারি না, মানে ভিডিও বানাতে লজ্জা লাগে। তো কেউ ছিল না, ভাবলাম কাজগুলোও করি, সেই সঙ্গে একটা ভিডিও বানিয়ে। আর ভিডিওটা একটুখানি বড় হয়েছে, একটুখানি না, আমার জন্য তো বেশ অনেকটাই বড়। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। তো সকালে উঠে যেটা আমার প্রথম কাজ ছিল, মানে ভিডিওটা বানানোর আগের দিন রাতে আমি রাতে কাজ করেছিলাম। এটা দেখে কেউ ভেবো না যে আমি রাতে কাজ করেছিলাম, ওরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলাম, কারণ ওরকমভাবে আমি কখনোই রাখি না। কিছুদিন যাবত আমার শরীর খারাপ, আমার মায়েরও সেম একই কাশি, আর শুকনো কাশি যেটাকে বলে, যখন হয় 1-8 ঘন্টার টানা। প্রচুর শরীরটাই এর জন্য খারাপ, গলা বসে গিয়েছে ওর কারণে, এখনও পর্যন্ত পুরোপুরি ঠিক হয়নি। ডাক্তারের ওষুধ খেয়েছিলাম, ওষুধ খেয়ে সেই রকম মানে সারাদিন ঠিক থাকলেও রাতের বেলা সেই কাশি হচ্ছে, সেই রকমই অস্বস্তি হচ্ছে। তো সেই জন্য আর ভালো লাগছিল না গুছাতে, পরিষ্কার করতে। আর এমনি আমি সারা রাত যদি যত রাত পর্যন্তই কাজ করি, কাজের পরে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘুমালে মানে ঘুমটা ভালো হয়। এটা আমার হয় কেন জানি না, আমি কোথাও গেলেও এরকমই যে ঘরটা যদি আমি সুন্দর করে গুছিয়ে রেখে যাই তাহলে মনে হয় সেখানে গিয়ে আমার শান্তি। আর এটা যে শুধু আমার একার হয় তা না, এরকমই অনেকেরই হয় যারা ঘরদোরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসে, আর সেরকমই থাকলে মনটাও শান্তি পায়। তো আমার ক্ষেত্রে কিন্তু এটা হয়। আর এই যে দেখছো আমি গরুর খড় কাটছি, মানে আমাদের বাড়িতে না অনেক লোকজন আছে, মানে বাবা মা ভাই বোন ঠাম্মা দাদু আমি, অনেক লোকজন। তো সবাই এক একটা কাজের ভাগ আছে। এই কাজটা কিন্তু আমার বোন করে, মানে গরু দেখাশোনা কাজটা আমার বোন করে, আমার মাও করে। আর আমি 9 মাসে 6 মাসে ভুল ভবিষ্যৎ খড় কাটা, আর যখন মাঠ শুকিয়ে যায় তখন গরু মাঠে নিয়ে যাওয়া আনা, মানে এটা ওদের সঙ্গে 9 মাস 6 মাস অন্তরে, মানে এর দায়িত্ব আমার নেই। আমি রান্নাতে আছি আর ঘরদোর পরিষ্কার আছি, গুছান গাছনে, মানে এই ডিপার্টমেন্টে আমি আছি। আর এই দেখতে পাচ্ছ টাবলু, মানে যে লাল গরুটাই আমাকে ঘুঁতাচ্ছিল। এ আমাকে না, এ সবাইকে ঘুঁতায়, বিশেষ করে আমার মাকে, আমার বোনকেও মাঝে মাঝে তাড়া করে। কিন্তু আমার বোন গরু বাছুর মানে পশু পাখি খুব ভালোবাসে, আর সেই জন্য আর অচেনা কেউ গরুর কাছে গেলে, মানে যারা গরু দেখাশোনা করেন তাদের কাছে গেলে গরু ঘুঁতাবে, এটা স্বাভাবিক। তো সেই হিসাবে আমাকে একটু ঘুঁতাচ্ছিল, কিন্তু কিছু করার নেই। তারপরে প্রায় সকালে সব রকম বাসি কাজ শেষ করে ফেলেছিলাম, কিন্তু এখানে পান্তা খাওয়ার জন্য আমি একটু আলু ভেজে নিচ্ছিলাম, যেহেতু সবাই পান্তা খাবে। তারপরে আলুটা ভেজে আমি একটু রেস্ট করছিলাম ফ্যানটা ছেড়ে, কিন্তু এই কাশি আমাকে নিস্তার দেয়। যাই হোক, একেবারে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে দেখা হচ্ছে। চলে এসছি স্নান করে, তাও কি গরম হচ্ছে। যাই হোক, ঠাম্মাকে বললাম একটু কাজ আছে আমার, তো ঠাম্মা বললো তুমি কাজটা করো, আমি এদিকটা সামলে নিচ্ছি। তো আমার কাজ বলতে বিশেষ কাজটা হলো এই যে লেহেঙ্গাটা আছে, এটা আমাকে রেডি করতে হবে। ব্লাউজটা একটু বাকি আছে, হুক বাকি আছে, আর এটা পুরো রেডি করতে হবে। এটা খুব বেশি টাইম না লাগলেও আমার মেন কাজটা হচ্ছে, সেই জন্য কাজটা আমার একটু চাপের হয়ে গেল। যাই হোক, এটা কাস্টমারের কেমন লাগছে বলো তো। তো রেডি হয়ে গিয়েছি, বিকাল হয়ে গিয়েছে, এবার দোকানে যাবো, রেডি হয়ে গেছে। আর এই লেহেঙ্গাটা যে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। একটা প্ল্যান ছিল যেটার জন্য ভিডিওটা আরও ভালো হতো, আরও মজার হতো, তো প্ল্যানটা ডিসমিস হয়ে গেছে। তো ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এর যে ব্লাউজটা রেডি করেছি এটা আমি দেখাবো অন্য একটা ভিডিওতে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। টাটা।